এক বেলাও ভাত খাইতে পারেনি না? না না, সকালও আমার নাস্তা হয়েছে না, রাত্রে ঘুমাইছে। আমি তখন রুমের বাইরে স্যারে বসে মোবাইল টিপছি। 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, 15 কিলোমিটার আবার আমি আইতে আইছি। অথচ আমার 1 রিয়াল হলে আমি এখানে গাড়ি যাইতে পারতাম, আবার আসতে পারতাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? ভালো ভালো। যাক, আমি দোকানের ভিতরে আসলাম, আপনার সাথে একটু কথা বলতেছে, কথা বলা যাবে? ইনশাআল্লাহ বল। যাক আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর আপনার বাড়ি? মাশাআল্লাহ, আপনার বাড়ি মানে নোয়াখালী চাঁদপুর যেটাকে বলি আমরা। আলহামদুলিল্লাহ। তো 3 মাসের ভিতরে একটা অভিজ্ঞতা যে তারা রাত্রে ঘুমাইছে, আমি তখন রুমের বাইরে স্যারে বসে মোবাইল টিপছি। তারা রাতে যখন 4টা বাজে তাদের ডিউটি শুরু, তারা 4টা বাজে উঠছে, তারপর আমি তাদের বেডে গিয়ে ঘুমাইছি। কারণ বেডের ভিতরে লোক ছিল 6 জন, তারা 6 জনে ভাড়া দিয়ে থাকতো, আমি ছিলাম এক্সট্রা। তার অলরেডি একটা রুমে 6টা বেডে 6 জন ঘুমাতো রাত্রে। তার মানে আপনি সকাল 7 জন ছিলেন। তার মানে আপনি রাত্রে ঘুমাতে পারতেন না, রাইট? আপনার পুরো রাত রুমের বাইরে ছিলেন, ঠিক আছে? রুমে তারা যে 6 জন তারা থাকতো, ওরা রুম থেকে বের হয়ে যাওয়ার পরে, তারা ডিউটিতে যাওয়ার পর আপনি রুমে আসি ওদের বেডের মধ্যে আসি ঘুমাতেন। কেননা আপনাকে ঘুমাতে হলো, আপনার কাছে কোনো রুম ভাড়া ছিল না তার জন্য। এভাবে আমার কাছে 5-6 রিয়াল ছিল। 5 রিয়াল 6 রিয়াল দিয়ে আমি বাকি 2 মাস কাটাইছি। আর তার ভিতরে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা মাঝে মধ্যে দেখা হইলে খাইছো, যদি বলছি না খাইছি না, তাহলে তাদের বাসায় 2-1 বেলা খাইছি। আর বাকি টাইমগুলো আমি কিছুদিন গেছে যে আমি সকালও আমার নাস্তা হয়েছে না, দুপুরে আমি 100 পয়সা দিয়ে একটা লেবলানি খবুজ কিনছি, একটা দুধি কিনছি, 200 ছোট ছোট। এই খবুজটা সকালে 2টা খাইছি, বিকেলে 2টা, রাত্রে 2টা। এইভাবে লাইফ। সকাল দুপুর রাত্রে 3 টাইমের মধ্যে এক বেলাও ভাত খাইতে পারেনি না? না না। তার মানে উনি আমাদের এই দেশে, আরবিয়ান দেশে, যারা আরব দেশে আছে তারা চিনেন, এটাকে লেবাননি খবুজ বলা হয়। এই খবুজটা 100 পয়সা দিয়ে, যেটা বাংলার টাকা 30 টাকা, 100 পয়সা হচ্ছে বাংলার টাকা 30 টাকা। সেই টাকা দিয়ে এক প্যাকেট খবুজ নিয়ে আসতেন। খবুজ নিয়ে আসার পরে ওই খবুজটাকে 3 বেলা খেতেন। তার মানে ওনার দুপুর এবং রাত্রে এবং সকালে মিলে টোটালি কোনো ভাত খাওয়া বা নাস্তা পানি করার মতো কোনো টাকা ছিল না। এ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কথা। বাট ওনার লাইফে ভবিষ্যতে ফিউচার কি হবে উনি নিজে জানেন না। এখন যে জায়গাতে আছে এখানে এমন একটা বেশি ভালো নাই। এখানে যে দোকানটা নিল সেই দোকানও এমন কোনো বিজনেসের অবস্থা এমন একটা বেশি ভালো না। আমি তার আরেকটু বলি, আমার এমন একটা সময় কাটছে যে 500 পয়সার ভাড়া, আমার এদেশে 500 পয়সার ভাড়া কিন্তু অনেক, প্রায় আমরা 15-20 কিলো। 500 পয়সা আমার কাছে ছিল না, বিদায় আমি 15-20 কিলো হাইটা গেছি। যার কাছে গেছি একটা কাজের সন্ধানে, ওই লোকটা পাই না, আবার 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, 15 কিলোমিটার আবার আমি হাইটে আইছি। অথচ আমার 1 রিয়াল হলে আমি এখানে গাড়ি যাইতে পারতাম, আবার আসতে পারতাম। 1 রিয়ালের জন্য আমি সকালে রওনা দিছি, বিকেল 4টা বাজে আবার এসে আমি আমার স্থান দৃষ্টি করছি, মাত্র 1 রিয়ালের জন্য। এখানে হয়তো অনেকে আছে, আত্মীয় স্বজন অনেকে আছে, সবাই সবার মধ্যে করে, কেউ কারো করে আসলে এরকম করে রেসপেক্ট করে না বিদেশের বাড়িতে। কারণ সবাই একজন বেকার লোককে বোঝা মনে করে বা তার একটা এক্সট্রা খরচ মনে করে, যার জন্য আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধুদের অনেকেই ছিল, তাদেরকে আমি নক করছি যে আমার আসলে কাজ নাই, আমাকে একটা কাজের সন্ধান দিতে পারলে ভালো হইতো। সবাই আশ্বাস দেয়, দেখতেছি হইতেছে, হ্যাঁ জানামু, এরকম করে আশ্বাস দিয়েছে। কিন্তু আমার সময়টুকু কিংবা আমার মাসের পর মাস যাইতেছে, আমার খাওয়া দাওয়ার কষ্ট হইতেছে, ওইরকম রেসপেক্ট করে নাই বা একটা সুযোগ সুবিধা আমি পাই নাই কাছ থেকে। এটা হচ্ছে আমার সবচেয়ে ওমানের লাইফে আমি সবচেয়ে খারাপ সময় এই 3টা মাস আমার গেছে। যাক ইনশাল্লাহ এখন যাই কিছু আছে, আমার খাওয়া দাওয়া থাকার এগুলি ঠিক আছে, বাট হয়তো স্যালারি করতেছে না। আমি অপেক্ষা করি আল্লাহ যদি কোনো এক সময় দেয়, সে আশায় আছে।